আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেছেন আল্লাহর অশেষ নিয়ামত। এই যে দেখতেছেন কি ধরনের আম ধরে আছে দেখেন। আমার এই গাছগুলোর বয়স হচ্ছে 4 বছর। দেখেন প্রতিটা গাছে একই রকম আম ধরে আছে, দেখেন কি অসংখ্য গুটি, আল্লাহর অশেষ নিয়ামত। এই যে দেখতেছেন, বাগানে দেখতেছেন, দেখায় এই যে আপনাদেরকে অসম্ভব আম ধরে আছে, আল্লাহর অশেষ নিয়ামত। এটা আমার রূপালি বাগান। আমের কালারও খুব ভালো আছে, কিন্তু অতিরিক্ত ঘন পানির কারণে একটু আমের ডিসকালার দেখা যাচ্ছে। তো এই আমগুলোতে আমি সর্বপ্রথম মুকুলে যখন স্প্রে করছিলাম তখন স্প্রে করেছিলাম রেডিমেল গোল্ড প্লাস টিল আর জিঙ্ক ব্যবহার করছিলাম। ওই যখন গুটি দানা হয় সরিষার দানার মতো, তখন গুটিটা ওই স্প্রেটাতে আমার এই গুটিগুলো সেট হয়ে গেছে, আল্লাহর অশেষ নিয়ামত। তো বন্ধুরা, আপনারাও আগামী বছর যারা আম নেবেন তাদেরকে আমি একটা পরামর্শ দিতেছি, আপনারা এই বিষ 3টি একবার স্প্রে করে দেখবেন। যখন মুকুল দানা হবে, সরিষা ফুলের দানা হবে, 2-4টা করে দানা দেখা দিবে, তখন এই স্প্রেটা করে দিবেন। তাহলে আপনার ওই কুয়াশায় যে ছত্রাকটা ধরে সেটা ধরবে না। তো আমি এই বিষটি ব্যবহার করছি। তো দেখেন বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবেন না, আমি পুরো বাগানটি দেখাতে পারতেছি না। তো প্রতিটা গাছেই বন্ধুরা এই ধরনের আম ধরে আছে। এটা আমার 1 বিঘা রূপালি বাগান। তো গত বছরের তুলনায় এবার ডবল ফলন আশা করতেছি আমি। তো বন্ধুরা, আপনারা এই বীজগুলো ব্যবহার করবেন। আর এই ঘন পানি কেটে যাওয়ার পরে আপনারা অ্যান্টাগল, কার্বনডাজিম গ্রুপ দুটো একসাথে যোগ করে সাথে বোরন দিবেন এবং কীটনাশক কিছু ব্যবহার করবেন। তাহলে এই জলসাপগুলো দেখা যাচ্ছে যেগুলো, এগুলো ইনশাল্লাহ উঠে যাবে। তো এই বীজগুলো আমি স্প্রে করব এই যে আকাশটা একটু ক্লিয়ার হলে। আর আপনাদেরকে বললাম যে গুটি যখন সেট হয় তখন এই বীজগুলো স্প্রে করছিলাম। তো আপনারা এই বীজগুলো স্প্রে করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমার পেজটি ফলো করে পাশে থাকবেন বন্ধুরা। এই যে পুরো বাগানটা আমি ঘুরে দেখাইতেছি না, কারণ বৃষ্টি হয়েছে, এই কারণে গাছ ভিজে গেছে, গা ভিজে যাচ্ছে। তো এক কোনায় বসে আমি ভিডিওটি করতেছি, আপনাদের দেখাইতেছি। দেখেন, আপনারা ভিডিওটি জুম করে দেখলে হয়তো বুঝতে পারবেন। এই যে দেখেন, আল্লাহর অশেষ নিয়ামত। বন্ধুরা, দোয়া রাখবেন এই আমটি যেন ভালো মতো দাম পাই আমি, এবং আকাশে প্রাকৃতিক দুর্যোগ যেন আল্লাহ না দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।